এর মধ্যেই মা করে ফেলছে রান্না। মা কি রান্না করছো? এই যে মাছ রান্না করছি। কি মাছ? ফলুই মাছ। ফলুই মাছ, এই যে রাঁধুনি মাছের ফোড়ন দিয়ে। হ্যাঁ। আচ্ছা, রাঁধুনি ফোড়ন দিয়ে ফলুই মাছ রান্না হচ্ছে। এটা কি রাঁধুনি দিয়ে আর ফুলের ডাল দেখো, হচ্ছে। গরমকালে এই শীতকালে আমাদের কিন্তু কুলের ডাল ফেভারিট একটা ফল, যেটা দিয়ে ডাল হয়, খেতে খুব ভালো লাগে। আর তরকারি আছে, আর এখানে পালং কি শাকের আছে? তরকারি। বা এটা হচ্ছে পালং শাকের তরকারি। কালকে এটা রাত্রিবেলা রান্না হয়েছিল, সেটা এখন আছে। আর ভাতের জন্য চাল ভেজানো রয়েছে। আর এটা হচ্ছে দেখো ফলুই মাছ, বেশ বড় বড় ফলুই মাছ, খেতে বেশ ভালো লাগে, কিন্তু প্রচুর কাটা হয়। অ্যাকচুয়ালি ফলুই মাছের কি বলে, মানে রাঁধুনি ফোড়ন দিয়ে যেটা হয়, সেটা রাঁধুনি বাটা দিয়ে যেটা হয় সেটাই বেশি ভালো লাগে। এটা কি চাল ভেজিয়ে রেখেছো? চাল ধুচ্ছি। চাল ধুচ্ছ। দেখো, আমরা কত কষ্ট করে এরকম ভাবে এর মধ্যে করেই, নোংরার মধ্যেই আমাদের সবকিছু অ্যাডজাস্টমেন্ট করে চলতে হচ্ছে। আর কি করা যাবে। ঠাকুরঘরটা কিন্তু ক্লিন হবে পুরো, অ্যাসিড দিয়ে ঠাকুরঘরটা পুরো ক্লিন করা হবে। এই জায়গাগুলো পুরো কালো হয়ে গেছে, প্রদীপের পুরো একদম শিখা উঠে উঠে। এখানে নতুন লাইট বসবে, সব নতুন এলইডি লাইট লাগানো হবে, সব লাইট খুলে দেওয়া হবে। টোটাল সেট আপটাই পুরো চেঞ্জ হয়ে যাবে একদম। তো পাশে মাইক বাজার জন্যে গান হচ্ছিল একটা, তো আমি এখানে ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ এখানে টাচ আপ করা হলো, একটা কিছুটা আমাদের বাথরুমের সামনে রং ফুলে গেছে, তাই টাচ আপ করা হলো। তার এখানে মা গাইড করছে যে কীরমভাবে রংটা ঠিকঠাক করে যেন ম্যাচিং হয়ে যায়। তো আমাদের ঘরেও কয়েকটা টাচিং হয়েছে এই পিঙ্ক কালারটা। তো এই পিঙ্ক কালার দেখতে পাচ্ছি, এই জায়গাগুলো আমাদের একটুখানি রংটা কিন্তু নষ্ট হয়ে গেছিলো, তো এখানে পিঙ্ক কালারটা টাচ আপ করা হয়েছে। আর ওইদিকে চলছে মার্বেলগুলো যে নোংরা হয়েছিল সেগুলো আর কি পালিশ করে, হাত দিয়ে পালিশ করে দিচ্ছে মাসিরা, তারপিন তেল দিয়ে যতটা করা যায় সে করছে। আর এই দেখো, মা বাবার ঘরে কিন্তু বেডরুমে কিন্তু লাইট লাগার কাজ চলছে। এই যে এলইডিগুলো, এখানে 10 ওয়াটের এলইডি আছে আর 15 ওয়াটের এলইডি আছে। টোটাল 4খানা 15 ওয়াটের আছে, আর বাদবাকি 10 ওয়াটের আছে এলইডি। আর এই যে ব্যালকনির কালারটা, যেই কালারটা মায়েদের বেডরুমে হয়েছিল, সেই কালারটাকে ব্যালকনিতে করে দেওয়া হয়েছে। প্রথমে যে সিলেক্ট করা হয়েছিল, তারপরে এটা ব্যালকনির জন্য মনে হলো যে রঙটা ঠিক আছে, গ্রিন কালারটা রুমের জন্য কিন্তু ঠিক ফুটতো না। আর আমাদের এই যে ওপরে দেখো RGB লাইট লাগানো হচ্ছে। এখানে RGB লাইটটা চেনটা যেটা আছে, সেটা কিন্তু এই আমাদের যে ট্রেগুলো হয়েছে ফল সিলিংয়ের, ট্রেগুলোর মধ্যে বসবে। আর এই রাউন্ড যে 3খানা যে মাঝখানে একটা ডিজাইন হয়েছে, 3টে রাউন্ডের মাঝখানে কিন্তু 3 রকম কালারের এলইডি হবে। সেটা পরের ভিডিওতে তোমাদের আমরা দেখিয়ে দেবো কী কী কালারের আমাদের এলইডিগুলো লাগানো হলো। আর দেখো, গণেশ ঠাকুরের আমাদের যে মেন গেটটা, যে দরজাটা দেখো, পুরো সুন্দর করে মাসি যে আছে পরিষ্কার করে দিয়েছে, একদম পুরো চকচক ঝকঝক করছে একদম পুরো দরজাটা। উফ, কতদিন যে এরকম ধুলোবালির মধ্যে ছিলাম আমরা, অ্যাট লাস্ট টোটালটাই কিন্তু ক্লিন আপ হচ্ছে আমাদের এই চারদিকটা। দেখতে পাচ্ছ, মাসি কিন্তু পোছাপুছি শুরু করে দিয়েছে। রং কিন্তু আমাদের কমপ্লিট সব কটা করে, এটাই কিন্তু ফাইনাল রংটা। পরিষ্কার করার পর সব লাইটগুলো লাগানোর পর তোমাদেরকে তো অবশ্যই ভিডিওতে দেখাবো যে কেমন লাগছে।